সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। পার্ক পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদেরকে নিয়ে আজকে আমরা একটা প্র্যাকটিক্যাল ক্লাস করব। তো আজকের প্র্যাকটিক্যাল কাজটা হচ্ছে আমাদের যে ইলেকট্রিক্যাল যে হাউস ওয়ারিং, এই ইলেকট্রিক হাউস ওয়ারিং সম্পর্কে অনেকে আমরা জানি না, হ্যাঁ, বাট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কিন্তু আমাদের এই হাউস ওয়ারিং সম্পর্কে ফুল কনসেপ্টটা মাথায় থাকা উচিত, হ্যাঁ। তো আজকে আমরা যেহেতু আমাদের ইলেকট্রিক হাউস ওয়ারিং কাজটা করতে হবে, এর জন্য আমরা কিছু মালামাল এখান থেকে নিয়ে আসছি। তো আমরা আজকে ইলেকট্রিক হাউস ওয়ারিং কাজ করব। তো মোটামুটি এখানে হয়তো বা কয়েকজন কাজ জানে, কয়েকজন জানে না। তো সে সম্পর্কে আমরা আজকে টোটালি সবাই একটা ভালো একটা কনসেপ্ট নেওয়ার ট্রাই করব। তো আমরা দেখি ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং করতে গেলে কী কী লাগে। মিটারটা দাও, এগুলো সবই দিকে দাও। এটা হচ্ছে এনার্জি মিটার। তো আমার মূল যে এই একটা ইলেকট্রিক হাউস ওয়ারিং করতে যে সাপ্লাইটা যাবে, যে পাওয়ারটা যাবে, এটা হচ্ছে এনার্জি মিটার হয়ে যাবে, তাই না? এই এনার্জি মিটার ছাড়াও যাবে, বাট আমি যে কি পরিমাণ বিদ্যুৎ খরচ করতেছি সেটার কাউন্ট করা যাবে না। এর জন্য আমি একটা এনার্জি মিটার ইউজ করব। এনার্জি মিটার ইনপুটে যাবে হচ্ছে লাইন, আউটপুটে আমার হাউস ওয়ারিং অর্থাৎ এই বোর্ডে লাইন যাবে, ঠিক আছে? তারপর আরও কিছু ব্যবহার করা হবে, এগুলো সব এখানে দাও। হ্যাঁ, এটা হচ্ছে সার্কিট ব্রেকার, এটাকে বলা হয় ডিপি সার্কিট ব্রেকার, ডাবল পোল, হ্যাঁ। অর্থাৎ এখানে হচ্ছে দুইটা একসাথে কী করবে, টিকারিং করবে। তো দেখা যায় একটা ফেজ দিব, একটা নিউট্রাল দিব। অর্থাৎ এই মিটার থেকে যে আউটপুটটা আসবে, সে আউটপুটটা চলে যাবে মেন সুইচ হিসাবে আমি সার্কিট ব্রেকার ব্যবহার করব। দেন এটার আউটপুট আবার কোথায় চলে যাবে, বিভিন্ন লোডে বা সুইচ বোর্ডে চলে যাবে, ঠিক আছে? ওকে। তারপর আরও আছে আমার এখানে, যেহেতু এখানে আমার দুইটা লোড থাকবে। কয়টা লোড? দুইটা লোডের জন্য দুইটা সুইচ, আর এই 2 পিন সকেটের জন্য একটা সুইচ, আর এই বোর্ডে লাইন আছে কিনা এটার জন্য একটা ইন্ডিকেটর ব্যবহার করেছি, আর একটা ফিউজ ব্যবহার করেছি, ঠিক আছে? আচ্ছা, তারপর আরও ব্যবহার করা হয়েছে হোল্ডার ব্যবহার করা হয়েছে, তারপর হচ্ছে সিলিং রোজ, আরও এখানে ব্যবহার করা হচ্ছে পিভিসি পাইপ, ভ্যান। তো মোটামুটি আরও ওয়্যার ব্যবহার করা হয়েছে। এখন আমরা মূলত কাজ করব, ঠিক আছে? তাহলে তোমরা কাজ শুরু করে দাও। আর এখানে দেখো, এখানে আমাদের ডায়াগ্রামটা আছে। প্রথমে মিটার ইন হবে, এই যে মিটার ইন হয়েছে, মিটার ইন হবে, ফেজ একটা নিউট্রাল যাবে, ঠিক আছে? একটা ফেজ যাবে, একটা নিউট্রাল যাবে, আবার এখান থেকে ফেজ নিউট্রাল বের হবে। বের হয়ে আমার সার্কিট ব্রেকারে, এই যে সার্কিট ব্রেকারটা ধরতে হবে তোমাদেরকে, এদিকে না না এভাবে ধরতে হবে, এভাবে ধরে এখানে ইন হবে। ইন হলে আউটটা বের হবে, এই আউটটা চলে যাবে আবার একটা জাংশন বক্সে। জাংশন বক্স থেকে একটা ফেজ যাবে নিচে মাল্টি সকেটে, আর একটা ফেজ যাবে এই সুইচ বোর্ডে। একটা নিউট্রাল যাবে মাল্টি সকেটে, আর একটা নিউট্রাল যাবে সুইচ বোর্ডে। সুইচ বোর্ড থেকে একটা ফেজ যাবে লাইটের জন্য, আর একটা ফেজ যাবে সিলিংয়ের জন্য, আর নিউট্রাল কমন হয়ে এইখানকার নিউট্রালের সাথে সংযোগ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা কাজটা করি, আমরা করলে হয়তো বা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবো, ঠিক কি না?
ওকে ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ওয়ারিংটা কিছুটা সম্পূর্ণ হয়েছে। এখন আমরা মূল যে সুইচ বোর্ডের যে কানেকশন এটা আমরা দেখব, ঠিক কি না? তো প্র্যাকটিক্যাল তো দেখবো, তার আগে যদি আমরা একটু ড্রয়িংটা দেখতে পারি তাহলে হয়তো আমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো এইখানে এটা হচ্ছে এল লাইন, হ্যাঁ, এটা হচ্ছে কি এন, তাহলে এটা কি এল, এটা কি এন। এখন এইখানে দুটো তারিখ আছে, যদি দেখাইছি এভাবে, মনে করো একটা জাংশন বক্স থেকে একটা ফেজ একটা নিউট্রাল নিচে আসছে, মনে করো এটা নিউট্রাল, এটা এল, ধরো এইখান থেকে চলে আসছিল, ফাইন, হ্যাঁ। তারপর এইটা হচ্ছে এল, এটা কি এন, তার একটা ফেজ একটা নিউট্রাল এইখান দিয়ে সুন্দর করে আসছে। এইটার কানেকশন একটু পরে বুঝাচ্ছি। এখন এই বোর্ডের যে ফেজ আর নিউট্রাল যে গেছে একটা, তো এইখান থেকে যে ফেজটা যাবে, এই ফেজটা প্রথমে যাবে হচ্ছে কাট আউটের নিচে বা কাট আউটের উপর একটা দিতেই পারো। তো আমি মনে করি এই যে ফেজটা আসছে না, যে লাল তারটা, এটা সরাসরি যাবে কাট আউটের উপরে। কোথায় যাবে? বুঝতে পারছো? তারপরে এইটা তো কানেকশন থাকবে, কাট আউট লাগালে লাইনটা কি নিচে চলে আসবে, হ্যাঁ। পরে এইটা থেকে একটা কমন যাবে হচ্ছে ইন্ডিকেটরে। কোথায় যাবে? ইন্ডিকেটরে। কথা ক্লিয়ার? এইটা আমার কি 2 পিন সকেট না সুইচ? 2 পিন সুইচ, তাই না? তাহলে ওইটা একটু পরে দেখি। তার মানে ইন্ডিকেটরে দুইটা পয়েন্ট, কয়টা পয়েন্ট? একটা যাবে ফেজ, একটা যাবে নিউট্রাল। তাহলে আমি ফেজটা তো কাট আউট থেকে দিয়ে দিছি, মানে ফিউজ থেকে। এখন এই ফেজটা আবার এই যে সুইচ 1ও যাবে, সুইচ 2ও যাবে। তার মানে আমি ফেজটা কোথাও দিছি, একটাতে, দুইটাতে, তিনটাতে ফেজ দিছি। আরেকটা হচ্ছে কি সুইচ, হ্যাঁ। এখন এই যে 2 পিন সকেট না, 2 পিন সকেটে যদি নিচে ফেজ দেওয়া দাও, তাহলে 2 পিন সকেট ডাইরেক্ট ফেজ হয়ে গেল, মানে ডাইরেক্ট সবসময় লাইন থাকবে। আমার এই সুইচটাকে কাজ করাইতে হইলে ফেজ দিতে হবে সুইচের নিচে, পরে সুইচের আউটপুট দিব আবার 2 পিন সকেটের নিচে। তার মানে সুইচটা যখন আমি চাপ দিব তখনই নিচের ফেজটা অন হবে, তখন এই উপরটা নিচে চলে যাবে, তখন এখান থেকে অনটা হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এইবার আর এখানে কি করবা দেখো, এই যে ইন্ডিকেটর আরেকটা পয়েন্ট না, এইটা নিউট্রাল, এটা কি 2 পিন সকেট কোনটা? এটা না, এইটাও নিউট্রালের সাথে কমন, ঠিক আছে। আর উপর থেকে লাইটে যে দুইটা নিউট্রাল কমন আসছে না, এইটা এটার সাথে কমন হয়ে যাবে। আর এইখানে দুইটা পয়েন্ট খালি না, দুইটা লাল তার টানছিলাম না, একটা চলে যাবে এই লাইটে, আর একটা চলে যাবে এই লাইটে। কথা ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, এটা গেল। আর এইখানে যে ফেজ নিউট্রাল না, ওটা 3 পিন প্লাগটা দেখাচ্ছি। এই যে আমি যদি সুইচটাকে কাজ করাতে চাই, তার একটা জাম্পারিং করতে হবে। কেমন জাম্পারিং? নিচে দিব হচ্ছে মেন ফেজ, যে ফেজটা ওই যে গেছে লাল ফেজটা দিব যে সুইচের নিচে, যে দেখো এটা সুইচের নিচে অংশ, উপর থেকে নিয়ে আমি যে এলে একটা কানেকশন দিয়ে দেবো। নিচে হবে, মেন ফেজ নিচে সবসময় না, নিচে দিলেই লাইনটা নিচ থেকে উপরে আসলো। তো নিচে দিবা মেন ফেজ, তারপর যখন আমি এখানে দিব তখন নিচের লাইনটা উপরে চলে আসলো, ওটা কনভার্ট করে এলে চলে আসবে, হ্যাঁ। আর এখানে নিউট্রালটা দিয়ে দিবা। তো এটা একটু পরের সুন্দর, আগে সুইচের কানেকশনটা দেখো। ওকে শিক্ষার্থীরা, তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ, তাই তো? তো আমরা আজকে আমাদের ড্রয়িং অনুযায়ী দুইটা লাইট, একটা মাল্টি সকেট এবং একটা সার্কিট ব্রেকার সহ আমরা একটা ইলেকট্রিক্যাল, মানে একটা সংক্ষেপে একটা হাউস ওয়ারিং করেছি, তাই না? তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা দেখবো আসলে আমাদের ওয়ারিংটা সাকসেস হয়েছে কিনা, হ্যাঁ। তো আমরা কী করলাম, ফার্স্টে লাইনটা ওকে করলাম, ইনপুট দিলাম, তাই না? তো আমরা একটু দেখি এখানে লাইন পাইছে কিনা। এই যে লাইন পাইছে, তাই না? এখানে ব্রেকারের লাইন পাইছে কিনা, ইনপুট পাইছে, তাই না? তো এবার আমরা ব্রেকারটা অন করে দিলাম। এবার দেখো তো এখানে লাইন পাইছে কিনা, সুইচ অন করো, তাহলে এটা আমার ওকে, তাই তো? এবার আমি ফিউজে কি এখানে লাইন পাইছে? ওকে, তাহলে এবার আমরা দেখি সুইচ অন করে, ওকে। তাহলে মোটামুটি আমাদের ওয়ারেন্টিটা কমপ্লিট, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, এখানে দুইটা লোড দিলাম। আর ওইটার কাজ কি বলতে পারবা? ওটার কাজ হচ্ছে যে পাওয়ার লোড যেগুলো 3 পিনের, ওগুলো আমি এটা দিয়ে ইউজ করতে পারবো। কথা ক্লিয়ার? আচ্ছা, এটা বুঝছো? আচ্ছা, তো এখন আমি যদি কোনো কারণে এখানে অনাকাঙ্ক্ষিত কারণে একটা দুর্ঘটনা ঘটে, শর্ট সার্কিট, এটা আস্তে পড়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের এটা শেষ। হ্যাঁ, তো এখন আমাদের কাজ হচ্ছে কি জানো,
একটা ওয়ারিং শেষে, যদিও আমরা ওয়ারিং শেষে ডাইরেক্ট লাইন দিয়ে দিছি, কিন্তু উচিত হচ্ছে একটা ওয়ারিং শেষে কিছু টেস্ট করা, পরে লাইন দেওয়া। সিরিজ লাইন দিয়ে টেস্ট করা, যেমন তোমার পোলারিটি টেস্ট, কন্টিনিউটি টেস্ট, শর্ট সার্কিট টেস্ট, ওপেন সার্কিট টেস্ট। এই টেস্টগুলো করার পরে যদি দেখো সবগুলো সাকসেস, তখন তুমি লাইন দেওয়া উচিত। তো আমরা কি করব, আগামী ক্লাসে যে কোনো একটা দিনে এই ওয়ারিং যা আছে তাই থাকবে, ওয়ারিং খুলতে হবে না, যা দুটো বোর্ড খুললে আমরা টেস্ট করব। সে টেস্ট দিয়ে করবো মেগার দিয়ে। কী দিয়ে করবো? মেগার। টেস্টগুলো জানতে হবে কীভাবে টেস্টগুলো করতে হয়, ঠিক আছে? ওকে, তাহলে মোটামুটি আমাদের ওয়ারিংটা সাকসেস। এবার তোমরা এটা সেটিং করে দাও, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।